Subscribe to my official channel. Press the bell icon, watch videos, and hit the like button. হ্যালো, ওয়েলকাম টু অ্যানথ্রোপোলজি ক্লাস। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি WBCS অ্যানথ্রোপোলজি অপশনালে হিউম্যান জেনেটিক্স পার্টের অন্তর্ভুক্ত। আজকে আলোচনা করব কনসিকুয়েন্সেস অফ নন ডিসজাংশন ইন ম্যান, অর্থাৎ মানুষের কোষ বিভাজনের সময়, বিশেষ করে গ্যামেটোজেনেসিস বা গ্যামেট উৎপাদনের সময় যে কোষ বিভাজন হয়, সেই কোষ বিভাজনের সময় যদি কোনো ত্রুটি ঘটে তাহলে গ্যামেটে ক্রোমোজোমের সংখ্যার তারতম্য ঘটে। এর ফলে নানা ধরনের অস্বাভাবিকতা দেখা দেয়। এটাই আজকের আলোচনার বিষয়। যে প্রক্রিয়াটি, যে ঘটনাটি যাকে বলা হয় নন ডিসজাংশন, মানুষের ক্ষেত্রে সেই নন ডিসজাংশনের ফলাফল কি হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। কনসিকুয়েন্সেস অফ নন ডিসজাংশন ইন ম্যান। আমরা জানি মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা 46, অর্থাৎ যে ডিপ্লয়েড কোষ 2n নাম্বার, যে দেহে বিভিন্ন কোষ রয়েছে, একাধিক কোষ রয়েছে, একাধিক কোষের সমন্বয়ে জীবদেহ তথা মানবদেহ গঠিত। এই যে 2n নাম্বার বা ডিপ্লয়েড সেল যখন গ্যামেট তৈরি হয়, যে প্রক্রিয়াকে আমরা গ্যামেটোজেনেসিস বলি, এই 2n নাম্বার ক্রোমোজোম n নাম্বার বা হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমে পরিণত হয়, যেগুলোকে আমরা গ্যামেট বলে থাকি। তাহলে 2n নাম্বার সেল ডিভিশন, এটা হচ্ছে মিওটিক 1। দু ধরনের মিওসিস ডিভিশন রয়েছে, মিওসিস 1, মিওসিস 2। মিওসিস 1-এ ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়। তাহলে 2n নাম্বার M1 অর্থাৎ মিওটিক 1-এ যখন ডিভিশন হচ্ছে, ইকুয়ালি ডিভিশন হবে, গ্যামেটগুলোতে সমসংখ্যক ক্রোমোজোম সঞ্চারিত হবে, যেটা মানুষের পুরুষের ক্ষেত্রে 44XY। যখন গ্যামেট ফর্ম করবে, দু ধরনের গ্যামেট, 22+X এবং 22+Y। ফিমেল বা নারীদের ক্ষেত্রে 44XX। যখন গ্যামেট ফর্ম করবে, গ্যামেটে ক্রোমোজোমের কনস্টিটিউশন হবে 22+X, 22+X, অর্থাৎ একই ধরনের 22+X। যদি এই গ্যামেটোজেনেসিসের সময় ক্রোমোজোম গুলি যদি সমভাবে বিভাজিত না হয়,
অর্থাৎ কিনা যেটা বলা হলো 22 প্লাস এক্স বা 22 প্লাস ওয়াই কিংবা 22 প্লাস এক্স 22 প্লাস এক্স না হয়ে দুটো সেক্স ক্রোমোজোমই যদি একই গ্যামেটে চলে আসে, অথবা ওই যে অটোজোম 22-22 দুটো আলাদা আলাদা গ্যামেটেই, সেটা যদি না হয়, একই ধরনের ক্রোমোজোম দুটো ডিফারেন্ট গ্যামেটে চলে যাবে। তা না হয়ে একই ধরনের ক্রোমোজোম যদি একই গ্যামেটে চলে আসে, দুটো সেপারেট গ্যামেটে যাওয়ার কথা ছিল, না হয় একই গ্যামেটের মধ্যে চলে এলো, অর্থাৎ তখন একটা গ্যামেটে অটোজোমের সংখ্যা হয়ে যাবে 23, অন্যটায় হবে 21। এই যে ফেনোমেনাটা, ঘটনাটা, এটাকেই বলা হয় নন ডিসজাংশন, ডেভিয়েশন ফ্রম নর্মাল ক্রোমোজোম নাম্বার, অর আমরা বলতে পারি ফেলিওর অফ পেয়ার্ড ক্রোমোজোম, সমভাবে বিভাজিত না হওয়া, আনইকুয়াল, অসমভাবে বিভাজিত হচ্ছে, এটাই হলো নন ডিসজাংশন। এই নন ডিসজাংশনের জন্য মানব দেহে আমরা নানা ধরনের অস্বাভাবিকতা দেখতে পাই। এই অস্বাভাবিকতাগুলো অটোজোম বা সেক্স ক্রোমোজোম যে কোনোটাতেই হতে পারে। ফলে আমরা যে বিভিন্ন ধরনের অস্বাভাবিকতা দেখতে পাবো, যেমন ডাউন সিনড্রোম, ট্রাইসোমি 21 ডাউন সিনড্রোম, এটা একটা হতে পারে। এটা অটোজোমের সংখ্যাগত ত্রুটি। আবার ক্লাইনেফেল্টার সিনড্রোম, এটা এক্স বা সেক্স ক্রোমোজোম এর ত্রুটি। অর্থাৎ পুরুষের ক্ষেত্রে একটি এক্স এবং একটি ওয়াই থাকে, এক্ষেত্রে দুটি এক্স একটি ওয়াই থাকবে, ক্লাইনেফেল্টার সিনড্রোম। এটাও একটা সংখ্যাগত ত্রুটি, সেক্স ক্রোমোজোমের সংখ্যাগত ত্রুটি। সাধারণত এটা পুরুষের ক্ষেত্রে দেখা যায়। আবার নারীদের ক্ষেত্রেও টার্নার সিনড্রোম, এক্ষেত্রে স্বাভাবিক নারীর ক্ষেত্রে থাকা উচিত 44 প্লাস এক্স এক্স, তা না হয়ে একটা এক্স ক্রোমোজোম কম থাকে। ওই নন ডিসজাংশনের কারণেই এটা ঘটে। আমরা সেটা পরে ডায়াগ্রাম দিয়ে সেটা আমরা আলোচনা করব। তাহলে এখানে 45 ক্রোমোজোম হলো, 44টা অটোজোম, একটা এক্স ক্রোমোজোম, দুটো থাকার কথা একটা, 45। এটাকে বলে টার্নার সিনড্রোম। এটা ফিমেলদের ক্ষেত্রেই সাধারণত দেখা যাবে। আর ও ক্ষেত্রে ক্লাইনেফেল্টার সিনড্রোমের ক্ষেত্রে 47টা ক্রোমোজোম, সাধারণত পুরুষের ক্ষেত্রে দেখা যাবে। তাহলে আমরা নন ডিসজাংশন আমরা অটোজোমের ক্ষেত্রেও ঘটতে পারে, সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রেও ঘটতে পারে, পুরুষের ক্ষেত্রেও ঘটতে পারে, নারীর ক্ষেত্রেও ঘটতে পারে। আমরা পরবর্তী অংশে আমরা ডায়াগ্রাম, চিত্রের মাধ্যমে যে বিভিন্ন এই যে অস্বাভাবিকতাগুলো ঘটছে সেগুলো আমরা আলোচনা করব, এবং সেক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য রয়েছে সেই সমস্ত অস্বাভাবিকতার, সেগুলো আমরা আলোচনা করব। এবারে আলোচনা করি কনসিকুয়েন্সেস অফ নন ডিসজাংশন ইন অটোজোম। আমরা আলোচনা করছিলাম নন ডিসজাংশন অটোজোমে হতে পারে, সেক্স ক্রোমোজোমে হতে পারে। আমরা প্রথমে অটোজোমের বিষয়টা দেখি। এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে,
যে ক্রোমোজোমীয় যে সমস্ত অস্বাভাবিকতাগুলো ঘটে তার অধিকাংশের কারণ হলো নন ডিসজাংশন। অধিকাংশ ক্ষেত্রে ক্রোমোজোমের যে সমস্ত অস্বাভাবিকতা ঘটে তার কারণ হিসাবে আমরা নন ডিসজাংশনকে দায়ী করতে পারি। তাহলে আমরা দেখি কিভাবে সেটা ঘটে। স্বাভাবিক পুরুষের ক্রোমোজোম কনস্টিটিউশন 44 প্লাস এক্স ওয়াই, নারীর ক্ষেত্রে 44 প্লাস এক্স এক্স। স্বাভাবিক মিওটিক 1 ডিভিশন যদি হয় তাহলে কি হবে? পুরুষের ক্ষেত্রে 22 প্লাস এক্স এক ধরনের গ্যামেট, 22 প্লাস ওয়াই আরেক ধরনের গ্যামেট তৈরি হবে। নারীর ক্ষেত্রে একই ধরনের গ্যামেট, 22 প্লাস এক্স 22 প্লাস এক্স। এবার যদি নন ডিসজাংশন ঘটে তাহলে আমাদের আলোচনা অটোজোম। মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটা ক্রোমোজোমের নাম্বার করা আছে এরকম, বা নাম বলতে পারি, 1 নম্বর ক্রোমোজোম, 2 নম্বর ক্রোমোজোম, 3 নম্বর ক্রোমোজোম। একজন ব্যক্তির মধ্যে প্রত্যেকটি ক্রোমোজোম দুটি করে থাকে, ডিপ্লয়েড সেল দুটি করে থাকে। যখন হ্যাপ্লয়েড সেল তৈরি হবে মিউটিক 1-এ, তখন প্রত্যেকটা গ্যামেটেই এক নম্বর ক্রোমোজোম একটা গ্যামেটে যাবে, আরেকটা 1 নম্বর ক্রোমোজোম আরেকটা গ্যামেটে যাবে, এরকম করে সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য। এবার ধরা যাক যে 21 নাম্বার ক্রোমোজোম দুটো গ্যামেটে আলাদা একটা একটা করে যাওয়ার কথা, সমভাবে বিভাজিত হওয়ার কথা। তা না হয়ে একটা গ্যামেটে চলে এলো 23টা, দুটোই একই সাথে চলে এলো, সমভাবে বিভাজিত হলো না, নন ডিসজাংশন। 21 নম্বর ক্রোমোজোম যদি নন ডিসজাংশন হলো তাহলে একটা গ্যামেটে চলে এলো 23টা থাকলো, আরেকটিতে 21 থাকার কথা 22 করে, না, দুটো 21 এক জায়গায় চলে এসছে, একই গ্যামেটে চলে এসছে। তাহলে কি হলো যে 23 প্লাস এক্স আর 21 প্লাস ওয়াই দু ধরনের গ্যামেট তৈরি হলো পুরুষের ক্ষেত্রে। এবার নারীর ক্ষেত্রে সমানভাবে সমভাবে বিভাজিত হয়েছে, ওখানে গ্যামেট তৈরির ক্ষেত্রে কোনো নন ডিসজাংশন হয়নি, তাহলে স্বাভাবিক গ্যামেট। এবার এই স্বাভাবিক নারী ফিমেল গ্যামেট 22 প্লাস এক্স এর সাথে যদি অস্বাভাবিক ওই 23 প্লাস এক্স এই গ্যামেটের মিলন ঘটে তাহলে 45 প্লাস এক্স এক্স ফিমেল হলো। এবং 21 নম্বর ক্রোমোজোম স্বাভাবিকভাবে দুটি থাকার কথা, কিন্তু এক্ষেত্রে তিনটি। ওই যে 23 এর সাথে 22 অটোসোম ফিমেলের ক্ষেত্রে স্বাভাবিক যে গ্যামেট ছিল, এখানে 23 অস্বাভাবিক ছিল, তাহলে 23 আর 22 45 এক্স এক্স, তাহলে 45 প্লাস এক্স এক্স 47টি ক্রোমোজোম হলো। ট্রাইজোমি 21 ডাউন সিনড্রোম ফিমেল। ট্রাইজোমি যেহেতু একই ধরনের ক্রোমোজোম, দুটির পরিবর্তে তিনটি হলো, এটা হলো ট্রাইজোমি 21 ডাউন সিনড্রোম ফিমেল। ঠিক একইভাবে যদি আমরা দেখি যে 23, ওখানে 23 প্লাস এক্স হয়েছিল, এবার যদি 23 প্লাস ওয়াই গ্যামেট এর সাথে যদি 22 প্লাস এক্স ফিমেল গ্যামেটের মেটিং ঘটে, তাহলে আমরা কি পাচ্ছি? 45 প্লাস এক্স ওয়াই। ওখানে ছিল 45 প্লাস এক্স এক্স ফিমেল, এক্ষেত্রে মেল 45 এক্স ওয়াই।
ট্রাইজমি 21 ডাউন সিনড্রোম মেল। তাহলে ডাউন সিনড্রোম এটা অটোজোমের কারণে ঘটে এবং নন ডিসজাংশনের যে ঘটনা ঘটলো তার ফলে ট্রাইজমি 21 অস্বাভাবিক পুরুষও হতে পারে, নারীও হতে পারে। এখানে একটা কথা মনে রাখবে যে এই ডাউন সিনড্রোম কিন্তু ক্রোমোজোমের গঠনগত ত্রুটির কারণেও হতে পারে, কিন্তু যেহেতু আমরা এখানে গঠনগত ত্রুটি নিয়ে আলোচনা করছি না, কারণ সেটা নন ডিজাংশনের জন্য হয় না, কারণ আমাদের এখানে আলোচনার বিষয় হচ্ছে নন ডিজাংশন। এই নন ডিজাংশনটা যখন অটোজোমে ঘটে সেক্ষেত্রে একটা টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে ট্রাইজমি 21 ডাউন সিনড্রোম। তবে এই 21 নাম্বার ক্রোমোজোম এখানে রেসপন্সিবল। এই 21 নম্বর ক্রোমোজোমের সাথে ডাউন সিনড্রোমের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। এটা ছাড়াও ট্রাইজমি কিন্তু হতে পারে ট্রাইজমি 13 বা টাউ সিনড্রোম, ট্রাইজমি 18 এডওয়ার্ডস সিনড্রোম, ওই একইভাবে একই ঘটনা। এখানে 21 নম্বর ক্রোমোজোম দুটোই একই গ্যামেটে চলে এসেছে, ওখানে 13 বা 18, একই ঘটনা। ওই নন ডিজাংশনের কারণে এটা হতে পারে। এবারে আমরা আলোচনা করি consequences of non-disjunction in sex chromosome. non-disjunction আমরা আগে আলোচনা করলাম যখন অটোজোমে হয়েছে তার ফলাফল কি হয়েছে। ওখানে আমরা দেখেছি যে অটোজোম সংখ্যার পরিবর্তন ঘটছে, কিন্তু সেক্স ক্রোমোজোম ঠিক আছে। এখানে সেক্স ক্রোমোজোমের পরিবর্তন ঘটবে, সংখ্যার পরিবর্তন ঘটবে, অটোজোম ঠিকঠাক থাকবে। তাহলে স্বাভাবিক ক্ষেত্রে আমরা যেটা জানি যে 44 প্লাস XY যখন গ্যামেট তৈরি হয় 22 প্লাস X 22 প্লাস Y মেলদের ক্ষেত্রে, আর ফিমেলদের ক্ষেত্রে 22 প্লাস X 22 প্লাস X। এবার যখন নন ডিজাংশন আমরা আগেই দেখেছি যে একই গ্যামেটে দুটোই চলে যাবে, ওখানে 21 নম্বর বা 13 নম্বর বা 18 নম্বর একই গ্যামেটে চলে গেছে। এখানে যে সেক্স ক্রোমোজোম থাকবে সেই সেক্স ক্রোমোজোম একই গ্যামেটে যাবে। আমি একটা দিয়ে দেখাচ্ছি, কিন্তু এই নন ডিজাংশন কিন্তু ফিমেলদের ক্ষেত্রেও হতে পারে, পুরুষের ক্ষেত্রেও হতে পারে। এবার এই নন ডিজাংশন সেক্স ক্রোমোজোমের নন ডিজাংশন যদি আমরা পুরুষের ক্ষেত্রে দিয়ে দেখাই যে 44 প্লাস XY, তাহলে স্বাভাবিকভাবে হওয়ার কথা কি ছিল 22 প্লাস X 22 প্লাস Y, তা না হয়ে 22 প্লাস কিছু থাকলো না, সেক্স ক্রোমোজোম 0। আরেকটিতে কি হলো 22 প্লাস XY, দুটো সেক্স ক্রোমোজোম, পুরুষের দুটো সেক্স ক্রোমোজোমই একটা গ্যামেটে চলে গেল, তাহলে অস্বাভাবিক। এইবার ফিমেল নর্মাল গ্যামেট 22 প্লাস X, এই ফিমেল নর্মাল গ্যামেট 22 প্লাস X এর সাথে যদি অ্যাবনর্মাল মেল গ্যামেট 22 প্লাস XY এর মিটিং ঘটে তাহলে কি হবে 44 প্লাস XXY, 47টা ক্রোমোজোম হলো, ক্রোমোজোমের সংখ্যা পরিবর্তন হয়ে গেল, নর্মাল থেকে ডেভিয়েট করলো, 47টা ক্রোমোজোম হলো। ক্লাইনেফেল্টারস সিনড্রোম, আমরা ফিচার গুলো পরে আলোচনা করব। ক্লাইনেফেল্টারস সিনড্রোম 44 প্লাস XXY হওয়ার কথা ছিল পুরুষের ক্ষেত্রে X আর Y, একটা X এক্সট্রা, ক্লাইনেফেল্টার সিনড্রোম। এবার যদি এরকম হয় যে
পুরুষের যে গ্যামেট 22 প্লাস কোনো সেক্স ক্রোমোজোম রইল না, এর সাথে যদি নর্মাল ফিমেলের গ্যামেট যদি মেটিং হয়, তাহলে কি হবে? 44 প্লাস এক্স 0, একটা এক্স কম, 45, 44 প্লাস এক্স 0, 45 হলো টোটাল। এটাকে বলা হয় টার্নার সিনড্রোম, আপাতভাবে ফিমেল। তাহলে আমরা দেখতে পেলাম যে নন ডিসজাংশন সেক্স ক্রোমোজোমে, নন ডিসজাংশন, এটা আমরা দেখালাম মিওটিক 1 সেই সময়। অনেক সময় কিন্তু নন ডিসজাংশন আমরা মিওটিক 2 এর ক্ষেত্রেও দেখতে পাবো। মিওটিক 1 এ 2 এর নাম্বারটা n হয়, n নাম্বার হয়, হাফ হয়ে যায়। মিওটিক 2 সমবিভাজন, মাইটোসিসের মতো সংখ্যা যা থাকে তাই মাল্টিপ্লাই। আমরা পরের ডায়াগ্রামে আমরা সেটা দেখাবো। যেটা আমরা বলছিলাম যে নন ডিসজাংশন কেবলমাত্র M1 মিওটিক 1 হয় না, মিওটিক 2 তেও হতে পারে। তা মিওটিক 2 তে কিরকম? ওই পুরুষের ক্ষেত্রে দিয়ে বলি, 44 প্লাস এক্স ওয়াই, M1 এ কি হলো? 22 প্লাস এক্স, 22 প্লাস ওয়াই। এবার আমরা মিওটিক 2 তে চলে যাই। ওই 22 প্লাস ওয়াইটা কি হওয়ার কথা? 22 প্লাস ওয়াইটা 22 প্লাস ওয়াই, 22 প্লাস ওয়াই, মিওটিক 2 তে সমবিভাজন। তা না হয়ে একটা গ্যামেট তৈরি হলো 22 প্লাস ওয়াই ওয়াই, দুটো ওয়াই এক জায়গায় চলে এলো, তাহলে আরেকটাতে থাকলো না। এটা সেকেন্ড মিওটিক ডিভিশন, মনে রাখতে হবে। তাহলে এই 22 প্লাস ওয়াই ওয়াই এর সাথে যদি নর্মাল ফিমেল গ্যামেট 22 প্লাস এক্স এর মেটিং হয়, তাহলে কি দাঁড়ালো? এক্স ওয়াই ওয়াই। এটাকে বলা হয় সুপার মেল বা জেকবস সিনড্রোম। আবার ফিমেলদের ক্ষেত্রে যেটা হয় সুপার ফিমেল, ট্রিপল এক্স। সেটা কি স্বাভাবিক হতে পারে যে নর্মাল পুরুষের যে গ্যামেট এক্স 22 প্লাস এক্স 22 প্লাস ওয়াই, এই 22 প্লাস ওয়াই এর সাথে যদি অ্যাবনর্মাল ফিমেল গ্যামেট, অর্থাৎ নন ডিসজাংশনের ফলে যে 22 প্লাস এক্স 22 প্লাস এক্স আলাদা আলাদা গ্যামেট হওয়ার কথা, সেটা যদি নারীর ক্ষেত্রে না হয়ে 22 প্লাস এক্স এক্স এরকম যদি গ্যামেট তৈরি হয়, এবং সেই গ্যামেটের সাথে যদি নর্মাল 22 প্লাস ওয়াই পুরুষ গ্যামেটের মেটিং হয়, তাহলে ট্রিপ্লেক্স। এখানেও ওই এক্স এক্স ওয়াই হলো, যেটা আমরা ক্লাইনেফেল্টার সিনড্রোম দেখেছি। কিন্তু 22 প্লাস এক্স আর ফিমেলের 22 প্লাস এক্স এক্স, তাহলে তিনটে ঘটলো, তাহলে ট্রিপ্লেক্স হলো। আমরা বলেছি আগে এক্স ও ওয়াই ওয়াই, যেটা ওয়াই এ আমরা সেকেন্ড মিওটিক ডিভিশনের সময় নন ডিসজাংশন হওয়ার ফলে এটা করতে পারি। আর সুপার ফিমেল সেটা মিওটিক 1 হতে পারে। 22 প্লাস এক্স যে পুরুষ গ্যামেট, তার সাথে যদি অ্যাবনর্মাল নারী যে গ্যামেট 22 প্লাস এক্স এক্স, তাহলে সেই 44 প্লাস এক্স 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 সুপার ফিমেল। তাহলে এইভাবে নন ডিসজাংশন, সেক্স ক্রোমোজোমের নন ডিসজাংশনের ফলে
গ্যামেট প্রক্রিয়ার সময়, গ্যামেট তৈরির সময় যদি নন ডিজাংশন ঘটে, তাহলে এরকম নানা ধরনের ক্রোমোজোমীয় অস্বাভাবিকতা আমরা দেখতে পাবো। এতক্ষণ আমরা দেখলাম যে অটোজোম কিংবা সেক্স ক্রোমোজোমের নন ডিসজাংশনের ফলে কি ধরনের অস্বাভাবিকতা ঘটে সেগুলো আমরা দেখলাম। এর মধ্যে উল্লেখযোগ্য অস্বাভাবিকতা হলো ডাউন সিনড্রোম, ট্রাইজমি 21 ডাউন সিনড্রোম, ক্লাইনেফেল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম ইত্যাদি। এবারে এগুলোর বৈশিষ্ট্য, অস্বাভাবিকতা হলো কি ধরনের অস্বাভাবিকতা এসব ক্ষেত্রে দেখা যায় সেগুলো আমরা একটু দেখে নিই। যেমন ট্রাইজমি 21 ডাউন সিনড্রোম, আমি আগেই বলেছি ডাউন সিনড্রোম আর এক ধরনের হতে পারে, সেটা অটোজোমের গঠনগত ত্রুটির কারণে। এখানে আমাদের সেটা আমরা আলোচনা প্রসঙ্গটা ছিল না, তাই আমরা সেটা করিনি। কিন্তু দু ধরনের ডাউন সিনড্রোম, সে ট্রান্সলোকেশন ডাউন সিনড্রোমই হোক গঠনগত কারণে, আর ট্রাইজমি 21 ডাউন সিনড্রোম অটোজোমের সংখ্যাগত কারণে, উভয় ক্ষেত্রে কিন্তু বৈশিষ্ট্য একই রকম, একই বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যের কোনো তফাৎ নেই। যেমন মেন্টাল রিটার্ডেশন, মানসিক জড়বুদ্ধি সম্পন্ন হবে, যে বয়সে যে বুদ্ধির বিকাশ ঘটার কথা সেটা ঘটে না। হাইট, উচ্চতা কখনো 4 ফুটের বেশি হবে না। মুখমণ্ডল গোলাকার, মুখটা সবসময় হা করা থাকবে, ওপেন। চোখে মঙ্গোলীয়দের ন্যায় ভাঁজ দেখা যাবে, এপিক্যান্থিক ফোল্ড যেটাকে বলা হয়। হাতে তালুতে বানরদের ন্যায় রেখা, একটা মোটা রেখা যেটাকে সিমিয়ান ক্রিজ বলা হয়, সেটা। এরা ফার্টাইল হতেও পারে, নাও হতে পারে, এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই, জেনেটিসিস্টদের কাছে নেই। তবে ফার্টাইল হওয়ার সম্ভাবনা থাকে, কেননা এটা অটোজোমীয়, অটোজোমের কারণে ঘটে, কিন্তু এরকম কোনো নির্দিষ্ট তথ্য নেই, সুতরাং সেটা বলা যাবে না। সেই জন্য বলছি ফার্টাইল হতেও পারে, নাও হতে পারে। এবারে আসি ক্লাইনেফেল্টার সিনড্রোম। এটা সেক্স ক্রোমোজোমের নন ডিজাংশনের কারণে ঘটে। ক্রোমোজোমের সংখ্যা এক্ষেত্রেও 47, ট্রাইজমি 21 এর ক্ষেত্রেও 47। এক্ষেত্রে ক্রোমোজোমীয় যে সংগঠন, কনস্টিটিউশন, ক্রোমোজোমাল কনস্টিটিউশন 44 প্লাস XXY। ক্লাইনেফেল্টার সিনড্রোম আপাতভাবে অ্যাপারেন্টলি পুরুষ, মেন্টাল রিটার্ডেশন কমন ক্যারেক্টার, মানসিক জড়বুদ্ধি সম্পন্ন হবে। এদের পা দুটো একটু বেশি লম্বা এবং একটা খুব টিপিক্যাল ক্যারেক্টার দেখা যায়, সেটা হলো গাইনিকোমাস্টিয়া, যেটাকে আমরা বলতে পারি রুডিমেন্টারি ব্রেস্ট ডেভেলপমেন্ট। এদের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম থাকে, সাধারণত পুরুষের ক্ষেত্রে তো থাকার কথা নয়, এক্ষেত্রে থাকে, এবং সম্ভবত এটা একটা ফ্যাক্টর হিসাবে কাজ করতে পারে, যেটাকে গাইনিকোমাস্টিয়া বলা হয়। এটা একটা টিপিক্যাল ফিচার ক্লাইনেফেল্টার সিনড্রোমের। এদের টেস্টিস অপরিণত, ম্যাচিউর নয়, এবং পিউবার্টি, লেট ম্যানিফেস্টেশন অফ পিউবার্টি, সঠিক সময়ে বয়ঃসন্ধি দেখা দেয় না বা নাও দেখা দিতে পারে।
লেট ম্যানিফেস্টেশন হয়তো একটু দেরিতে, আবার কখনো নাও হতে পারে। এটা হচ্ছে ক্লাইনেফেল্টার সিনড্রোমের বিশেষ বৈশিষ্ট্য সমূহ। এবার আমরা বলি টার্নার সিনড্রোম। আপাতভাবে ফিমেল, এদের ক্রোমোজোম কনস্টিটিউশন 44 প্লাস X0 45, টোটাল হচ্ছে 45। মানসিক ভারসাম্য বা মানসিক জড়তা, মেন্টাল রিটার্ডেশন একটা কমন ক্যারেক্টার, সব ক্রোমোজোমীয় অস্বাভাবিকতার ক্ষেত্রে একটা কমন ক্যারেক্টার। এদেরও হাইট কখনো 4 ফুটের বেশি হবে না। নেক রিজিয়নটা ওয়েভি, এদের চেস্ট শিল্ডের মতো চওড়া টাইপের, নিপল একটু ছড়ানো সামান্য। এদেরও কিন্তু ওভারি অপরিণত, লেট ম্যানিফেস্টেশন অফ পিউবার্টি, বিলম্বিত বয়ঃসন্ধি। এবং উভয় ক্ষেত্রে ক্লাইনেফেল্টার এবং টার্নার উভয় ক্ষেত্রেই এরা কিন্তু ইনফার্টাইল, প্রজননেরা করতে পারে না। অর্থাৎ এরা স্বাভাবিক নারী বা পুরুষের যে প্রজনন করার যে ক্ষমতা সেটা এদের থাকে, ইনফার্টাইল, বন্ধ্যাত্ব, সেটা আমরা দেখতে পাই। এবারে আমরা বলি, যেটা আমরা বললাম যে নন ডিজাংশন হচ্ছে, তার রেজাল্ট কি হচ্ছে ইত্যাদি ইত্যাদি বললাম। এই নন ডিজাংশন কেন হয় এই কারণটা জানার ইচ্ছা হয় সকলেরই। নন ডিজাংশনের একটা বড় কারণ, অন্যতম কারণ, প্রথমে বলি ডাউন সিনড্রোমের ক্ষেত্রে সাধারণত বেশি বয়সের মায়েদের, অর্থাৎ যারা প্রসব করেন তাদের বেশি বয়সের সন্তানদের ক্ষেত্রে এরকম একটা সম্ভাবনা থাকে। কিন্তু তার মানে এই নয় যে বেশি বয়সে সব বাচ্চাই ডাউন সিনড্রোম হবে, না, এটা ভাবার কোনো কারণ নেই। কিন্তু এটা সম্ভাবনা, সাধারণত দেখা গেছে এগুলো অ্যাসোসিয়েশন 32-34 বছরের বেশি বয়সের মহিলাদের ক্ষেত্রে ডাউন সিনড্রোমের সম্ভাবনা, প্রবণতা বাড়ে, প্রবাবিলিটি বাড়ে, সেইটা বলতে পারি। এবং এই যে নন ডিজাংশন, ক্লাইনেফেল্টার সিনড্রোম বা টার্নার সিনড্রোম ইত্যাদি সব ক্ষেত্রেই এখানেও কিন্তু প্যারেন্টাল এজ একটা ফ্যাক্টর হিসাবে কাজ করে। সুতরাং আমরা এটা বলতে পারি। এবং বেশি বয়সে, সেই জন্য বেশি বয়সে সন্তান ধারণ করতে গেলেই এক্সপার্ট ডক্টরস, জেনেটিক কাউন্সিলরের তার যে পরামর্শ সেটা নেওয়াটা বাঞ্ছনীয়। Subscribe to my official channel. Press the bell icon, watch videos and hit the like button.